বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে পুরপুরা। আর এই পুরপুরাটা কী করে রান্না করলাম আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করবো। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকবে। শীতের দিনে টাটকা সবজি কার না খেতে ভালো লাগে। আর যদি হয় সাথে আবার পেঁয়াজকলি, তাই তো কোনো কথা নাই। আর পেঁয়াজকলি, মূলা, সিম কী বাজার করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। এখানে আনছি আমি টমেটো গৃহস্থের, আর এখানে আছে সিম। গরিবের বাজার, আমরা যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন সিমগুলো একদম টাটকা, তারপরও বেড়ায় নিয়ে দিচ্ছে, সেটা নিয়ে আসলাম। টাটকা শাক সবজি কিনে খান আর শরীর সতেজ রাখুন। নতুন নতুন সবজি বেশি বেশি করে খাবেন। দেখেন দেখেন একদম তাজা টসটসে। আমার নাতিটা আমার হাতের থেকে নিয়ে গেছে। দাও, ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলাম আবার নতুন একটা রান্না নিয়ে। আর এই রান্নাটা আমি কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি বগুড়ার নতুন আলুটা। এটা আমি চুলকা ফালাই নেই, একদম খোসা সহ নিয়েছি। আর সেটা দিয়েই এই সিম দিয়ে আমি ভাজি করব। সাথে নিয়েছি পেঁয়াজকলি, আর এই পেঁয়াজকলি আর দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভাজিটা করব। আমি আলুটা আর সিমটা পেঁয়াজকলিটা আগে একটু সিদ্ধ করে নিব। এখানে আমি সব একসাথে দিয়ে দিলাম। এটা ভাজি করার জন্য আগে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1/2 চামচের মতো একটু হলুদের ফাঁকি দিয়ে দেবো। কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা একসাথে বেটে রাখছি, সেটা দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা একদম রংপুরের যেরকম রান্না করে, রংপুর আমার শ্বশুরবাড়ির মানুষ, এরা খুব পছন্দ করে এরকম করে ভাজি করা। এটাকে হেরা বলে পুরপুরা, তাই আমরা বলি ভাজি। তো এটাই করব আর আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন কি করে ভাজিটা করি। ঢেকে দিয়ে আমি 10 মিনিট করবো, সিদ্ধ করব। তারপরে ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিব। আমি এটা নাড়াচাড়া দিই নেই, এরকমভাবেই সিদ্ধ করছি। নিচে পানি আছে দেখেন, আমি কিন্তু পানি দিই নেই, কত পানি উঠছে। তো এইভাবেই এটারে শুকনো করবো, পানি ছাড়া ভাজি করতে হইব। তো এটা আমি নামিয়ে বাগার দেওয়ার জন্য রেডি করি। এখানে আমার পেঁয়াজ রসুনটা লাল করা হয়ে গেছে। আমি এখন ভাজিটা ঢেলে দিব। এটা আমি আগে থেকে এই চুলায় করে রাখছি। একদম আস্তে আস্তে সিম দেখেন একদম গলে গেছে, কিন্তু আস্তে আস্তে। এটা খেতেই অন্যরকম একটা স্বাদ। যারা খান তারা অবশ্যই জানেন যে কীরকম স্বাদ পেলে। আমার বাচ্চার আব্বা অনেক পছন্দ করে এদের দেশে ভাজি। ভাজিটাতে পানি থাকবে না, একদম ঝুরঝুরে হবে, পুরা পুরা হবে। এটাকেই বলে পুরপুরা। দেখেন আমি এক ফোঁটাও পানি দিই নি, তো ভাজিটা কত পানি উঠছে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন যে কীরকম লাগে। শ্বশুরবাড়ির মানুষ ধনে পাতা খায় না, কিন্তু আমরা আবার একটু ধনে পাতা না হলেও হয় না। ধনে পাতাটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমি একদম ঝরঝরে করে করব আর আপনাদের সাথে শেয়ার করলাম। এটাতে কী কী মশলা উপকরণ কী কী দিয়ে ভাজিটা করলাম, ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আর এরকম সুস্বাদু সিমের পুরপুরা রান্না করে খাবেন। তো বিচি আর আলু থাকবে সমান সমান, সিম থাকবে কম, এরকম করেই হ্যাঁ ভাজিটা করে। তো এটা বিচিওয়ালা সিম দেওয়া করলে বেশি ভালো হয়। দেখেন বিচিওয়ালা সিম আর আলু, কোনটা সিম আর সিমের বিচি আর কোনটা আলু বোঝাই যাবে না। ভাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আমি এখন নামিয়ে নিব। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর এরকম সুন্দর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন।